আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, দূর থেকে এই আয়াতটা 11 বার পাঠ করলে যে কেউ আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, সে আপনার কথা শুনতে বাধ্য হবে, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তো আজকে এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আপনারা এই আমলটা কার কার জন্য করতে পারবেন? আপনার স্বামীর জন্য করতে পারবেন, অথবা আপনার স্ত্রীর জন্য করতে পারবেন যে স্ত্রী আপনার কথা শোনে না, অথবা আপনার অবাধ্য সন্তানের জন্য করতে পারবেন, অথবা আপনার পিতামাতার জন্য করতে পারবেন, অথবা আপনার প্রিয় মানুষের জন্য এই আমলটা করতে পারবেন। তো আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা এই আমলটা কখন করবেন এবং কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছু করতে হবে না। হ্যাঁ, তবে একটা কথা আপনাকে সব সময় মনে রাখতে হবে, আপনি যে কোনো কাজ করেন না কেন, সর্বপ্রথম আপনার নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সহি করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। এজন্য আপনি যখন যে কাজ করবেন সে কাজের জন্য নিয়তটা করে নেবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না। আপনি চাইলে রাতেও করতে পারেন অথবা দিনেও করতে পারেন। তো আপনাকে নিয়তটা সহি করে এবং পবিত্র হয়ে কিন্তু আমলটা করতে হবে। তো আমলটা করার আগে অবশ্যই আপনাকে 3 বার ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে দরুদ শরীফ 3 বার পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনারা 3 বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে যে আয়াতের কথা আপনাকে বলছিলাম, এই আয়াতটা আপনাকে 11 বার পড়তে হবে। তো আপনাকে আয়াতটা পড়ার সময় আপনি যার জন্য আমলটা করবেন তার নিয়ত করে, তার নাম মনে রাখা, তার নাম স্মরণ করে এই আয়াতটা 11 বার পড়বেন। আয়াতটা হলো, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এভাবে আপনি 11 বার পড়ে নেবেন। এরপরে আবার দরুদ শরীফ 3 বার পড়বেন। তো আমি আপনাকে আমলটা যেভাবে করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে করেন, তো এই আমলটা করলে কি হবে, আপনি যার জন্য আমলটা করবেন সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, সে আপনার কথা শুনতে বাধ্য হবে, সে আপনার বশ হবে, সে আপনার প্রত্যেকটা কথাই শুনবে, অর্থাৎ সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।